তো নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি রান্না করছি কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে, আর মানে মাংস হবে, মুরগির মাংস। তো আমি মাসি কচু শাকগুলো বৌমাই কেটেছিল, মাসি এদিকে আদা রসুন ছাড়াচ্ছে। তো আমি ওদিকে কচু শাক বসানো হয়েছে সিদ্ধ করে জলটা ফেলে দিলে মানে ভয় থাকে না যে ডালটা চুলকাবে কিনা। তো সেদ্ধটা করে নিচ্ছি। কচু শাক কিন্তু অনেকটাই হয়েছে, বড় কড়াইতেই দিয়েছি। তো সেদ্ধটা হয়ে গেলে এদিকে মাংসটাও ধুয়ে পরিষ্কার করা, মশলাটাও করা হয়ে গেছে। আর এদিকে মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, নিয়ে আমি মাছটাকে পুরো ভেজে নেব। তো উনুনে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। ওদিকে আমি চিকেনটাও একসঙ্গেই করব। তো মাছটা প্রায় ভাজা, পাঁচটা মাথা ছিল মাছের, মাছটা কিন্তু ছোট ছোট। আর এদিকে আমি মাংসর যে আলুটা দেবো ওটাও ভেজে নিচ্ছি। তো একসঙ্গে আমার দুটো কাজই হয়ে যাচ্ছে। তো কচু শাকটা আমি ঝুড়িতে ঢেলে নিয়েছি, জলটা ঝরিয়ে নিচ্ছি। তোমার মাছটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে আমি পেঁয়াজ কুচিয়ে রাখা হয়েছিল, পেঁয়াজটা দেবো। আর একটু রসুন কুচিয়ে নিয়েছি, আমি থেতো করেও নিয়ে কুচিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাছের মাথার সঙ্গে ভেজে নেব। মাথাটা পুরো ভেঙে দেবো, খুন্তি দিয়েই ভেঙে দেবো। দেখুন পুরো ভাজা ভাজা হয়ে গেছে আমার। তো এর মধ্যে আমি কচু শাকটা ঢেলে দেবো। কচু শাকটা ঢেলে দিয়েছি, দিয়ে ভালো করে কচু শাকটা একদম শুকনো শুকনো করবো, যাতে জল মুড়ে একদম নিয়ে বেশি ঝোল থাকলে কিন্তু ভালো লাগে না। কচু শাক একদম গায়ে মাখা, একদম শুকনো করতে হবে। তো আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন, দিয়ে এদিকে কষা হতে থাকবে। আর এদিকে আমি চিকেনটাও বসিয়ে দেবো। আলুটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। নিয়ে ওই কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। জিরেটা আর এটা একটু হয়ে আসুক। তো এখানে ছোটো কড়াইটাই বসিয়েছি, পরে কিন্তু আমাকে কড়াই চেঞ্জ করে নিতে হবে, যেহেতু মাংসটা বেশি, আলু মাংস এইটুকু কড়াইতে ধরবে না। সময় নষ্ট করব কেন, তার জন্য আমি এটাইও বসিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। একটু গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষাবো। যত সময় তেল না ছাড়বে তত সময় ভালো করে কষিয়ে নিয়ে নুন হলুদ পরিমাণ মতন সব দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। এদিকে কিন্তু আমরা কচু শাকটাও হচ্ছে। তো এই দেখুন মশলা গাছ থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো এদিকে আমার মাংসটা কিন্তু লেবু রস দিয়ে মাখানো ছিল, যেহেতু এটা পোলট্রির মাংস। তো আমি মাংসটা এবার তুলে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এই দেখুন ছোটো কড়াই, তো ভয়ও লাগছে, পড়ে যায় যদি, ভয়ে ভয়ে নাড়াচ্ছে। এদিকে কচু শাকও প্রায় রসটা মরে গেছে, দেখুন ঝোল একদম পুরো হয়ে গেছে, কিন্তু আরও শুকনো করতে হবে। তো মাংসটা আমি ওই কড়ার থেকে ওই কড়াইতে বড় কড়াইতে ঢেলে দেবো। ছোটো কড়াইতে যেহেতু নাড়া যাচ্ছে না, দেখুন। তো নাতি দুষ্টামি করছিল বলে আমি আবার বললাম ওকে এইদিকে নিয়ে এসো না। তো আমি ছোটো কড়ার থেকে বড় কড়াইতেই ঢেলে নেবো, কিন্তু এদিকে মাংসটা পুরো তেল ছেড়ে দিয়েছে, কষানো ভালো করে যাচ্ছে না, প্রায় কষানো হয়ে এসছে। আমি হালকা একটু কচু শাকে চিনি আর গরম মশলা দিয়ে দিলাম,
কচু শাক তো মিষ্টি মিষ্টি না হলে ভালোও লাগে না, যেহেতু ইলিশ মাছের মাথা দিয়েছি। তো দেখুন আমি ওই কড়াইতে, বড় কড়াইতে মাংসটা ঢেলে দিলাম, আর ছোট কড়াইতে আমি কচু শাকটা নেব, নিয়ে ভালো করে এটাকে রান্না করে নেব। এই দেখুন কচু শাকে কত সুন্দর আমার হয়ে গেছে, কচু শাক হয়ে গেছে আমার। এই দেখুন পুরো শুকনো শুকনো হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে, মানে এত সুন্দর হয়েছে খেতে, সে বলে বোঝাতে না। রান্না করেই তো এমনি বাটিতে বসে এক বাটি নিয়ে বসে বসে সব খেলাম। তো মাংসটাও আমার প্রায় হয়ে এসেছে, গায়ে মাখা বেশি ঝোল রাখবো না। তো এই দেখুন গরম মশলা দিয়ে আমি মাংসটাকে লাগিয়ে নেব। তো এই দেখুন মাংস আর কচু শাক আজকের দুপুরের মেনু আমাদের, মানে খাবার। দুপুরে এই দুটো তরকারি হয়েছে। তো এবার ভাত খেতে বসবো। তো নাতিকে আগে এক পিস মাংস নিয়ে ওকে আস্তে আস্তে বসে খাইয়ে দিচ্ছে, খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে দেখুন কি দুষ্টামি করছে। আমি ওকে ঘুম পাড়াচ্ছি, ও আমাকে ওরম করতে না, ওরম করছেন না, ঘুমা বাবু সোনা বলে বলে সেও গান করছে। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমরা ভাত খেতে বসবো। তো এই দেখুন ঘুমিয়ে গেছে নাতি আমার। তো এইবার মাসি আর আমি খেতে বসবো। বৌমাকে বললো এখন খাবো না, পরে খাবো। তো এই দেখুন আমরা ভাত খাচ্ছি, কচু শাকটা দিয়ে আগেই খাচ্ছি, কিন্তু কচু শাক কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে। তো আপনারা এইভাবেই রান্না করে একবার খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আমি যেভাবে দেখালাম কিন্তু আমাদের তো খুবই ভালো লাগে। তো দেখুন।